একজন নারী রিটকারী হাইকোর্টে আবেদন করেছিলেন যে পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই যেন এটা বাধ্যতামূলক করা হয় যে নারীর অনুমতি লাগবে। সুপ্রিয় দর্শক, নতুন সময় এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 11ই জানুয়ারি রোববার বিভিন্ন গণমাধ্যমে একটি খবর এসেছে, সেটা হলো যে হাইকোর্টের একটি রায় যে পুরুষের দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, এই মর্মে বা এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছে এবং এটি প্রায় সকল গণমাধ্যমেই সংবাদটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে কিংবা এটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। কিন্তু মূল বিষয় আসলে এটি নয়। একজন নারী রিটকারী হাইকোর্টে আবেদন করেছিলেন যে পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই যেন এটা বাধ্যতামূলক করা হয় যে নারীর অনুমতি লাগবে। মানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের 1961 সনের একটি মুসলিম পারিবারিক আইন করা হয়, যেখানে পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিসি পরিষদ অর্থাৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে একটি সালিসি পরিষদ আছে, সেখানে পুরুষ আবেদন করবে। তারা যদি আবেদন খতিয়ে দেখে যথাযথ মনে করে যে বিয়ে করা যায়, মানে অর্থাৎ দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া যায়, তাহলে পুরুষকে তারা দ্বিতীয় বিয়ের অনুমতি দিবে এবং এই ক্ষেত্রে তারা স্ত্রীদের জিজ্ঞাসা করবে যে এই বিয়ে অনুমতি তারা দিচ্ছে কিনা। তাদের এই অনুমতি বাধ্যতামূলক নয় এবং সালিসি পরিষদ যদি মনে করে যে তারা অনুমতি দিবে তাহলে দিতে পারবে। এখন এই বিষয়টা কিভাবে আসলো? ধরেন 1860 সালের দণ্ডবিধির 494 ধারায় বলা হয়েছে যে তখন এই আইন ছিল যদি স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিয়ে করে অথবা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে আপনার 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এটা 1961 সালে সেটা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এটাকে পরিবর্তন করে স্বামীর পক্ষে একটা আইন করা হয় যে সালিসি পরিষদের মাধ্যমে স্বামী চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারে এবং এই ক্ষেত্রে প্রথম স্ত্রী বা স্ত্রীদের অনুমতি বাধ্যতামূলক নয় যদি সালিসি পরিষদ মনে করে যে এখানে অর্থাৎ স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়। এখন আমরা যে এই কাজটি করেছি পত্রপত্রিকার মাধ্যমে, সেখানে একটি ভুল বার্তা চলে গেছে যে স্ত্রীর অনুমতি লাগবে না। মানে বিষয়টা নেগেটিভ না, মানে এটা আগেও স্ত্রীর অনুমতি লাগতো, কিন্তু আমরা নতুন করে যখন বলছি স্ত্রীর অনুমতি লাগবে না, তাহলে বোঝা যাচ্ছে যে এটা এখনই আইন হলো। মানে এর আগে এটা ছিল না, বিষয়টা এমন না, এর আগেই এটা ছিল। এটা বরং একজন নারী রিটকারীর আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং বলেছে যে এটা আগের আইন অনুযায়ী হবে। এই আগের আইনগুলি আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, আরেকটি পর্ব আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।